সরকার যেভাবে রেখেছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যেভাবে রেখেছে, ভয়ের রাজত্ব রেখেছে, সেই ভয়টাকে প্রতিষ্ঠিত করানোর জন্য নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডটি চালিত হয়েছে। এবং আমি শুধুমাত্র 2-3টা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার নজরে কিছু ফেসবুক স্ট্যাটাস ঘুরেছে। আমরা দেখছি, আমি একইভাবে এই হত্যার যেমন ভাবে আমরা এই সহমর্মিতা নিন্দা জানাচ্ছি, আমি নিন্দা জানাচ্ছি খুলনায় যে যুব দলের নেতাকে হত্যা করা হয়েছে সেটিরও। কিন্তু আমরা জানতে পেরেছি, খুলনার ওসির বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি এটি একটি দলীয় কুন্দল অনেক আগে থেকে হয়ে আসছিল। কিন্তু তারা এটিকে বিভিন্নভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রচারণার মাধ্যমে চালিয়ে দিচ্ছে এটি অন্য একটি দল সংগঠিত করেছে। কিন্তু সেটির তো কোনো এখনো পর্যন্ত প্রকাশ্যে কোন রকম প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আপনার দলের যেই যুব দল নেতা এখানে প্রকাশ্য হত্যা করলো, সে তো আপনার দলের মনোনয়ন প্রার্থী, সে তো যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার বিরুদ্ধে আপনার অবস্থাটা এত নিচকে হয়ে যায় যেন মানে আপনাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে এই দেশের জনগণকে অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। আমরা সেটি আর হতে দিতে চাই না। এই বাংলাদেশে আমরা স্বৈরশাসক পতন করেছি, আবার কেউ স্বৈরশাসক হয়ে ওঠে সেটি আমরা চাই না। আমরা বলি যে বিভিন্ন সময় তাদেরকে কোনো কিছু সৃষ্টি হলে বহিষ্কার করা হয়। আমরা দেখেছি বহিষ্কারটা যত সম্ভব সময়ে করা হয় না। আমরা যদি যুবদল নেতা নয়নের কথা বলি, 5ই আগস্টের পরে দেখেছি নয়ন সাংগঠন নিয়ে সে সময় টিভি সহ বিভিন্ন চ্যানেলকে হুমকি দামকি দিয়ে দখল করতে গিয়েছিল, ব্যাংকে গিয়েছিল, ব্যাংকের পরিষদকে হুমকি দামকি দিয়েছিল। ওই এখনো তো বহাল তবিয়তে রয়ে গিয়েছে। সেই যুবদল নেতার কিন্তু কোন ধরনের কোন সমস্যা সৃষ্টি হচ্ছে না, বরং সে ইন্টারিম সরকারের বিরুদ্ধে দফায় দফায় ভুয়া সংবাদ, মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। আমাদের এই বাংলাদেশের একজন নাগরিক, একজন ব্যবসায়ী, তাকে কিভাবে প্রস্তর যুগের মতো পাথর মেরে তার 12 আঘাত করে একটি ব্যক্তিকে হত্যা করা হয়, সেই দৃশ্য দেখে আমরা ঘর থেকে শিউরে উঠেছি। আমরা অবাক হয়ে গিয়েছি কিভাবে একটি মানুষকে প্রকাশ্যে এভাবে হত্যা করা যেতে পারে। আজকে আমরা যদি বলে থাকি বাংলাদেশ স্বাধীন, আমি প্রশ্ন করব এই স্বাধীন বাংলার বুকে তাহলে কি মানুষকে খুন করা বৈধ? আমি জিজ্ঞেস করব রাজনৈতিক শেল্টার নিয়ে যারা মানুষকে দিনের পর দিন হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি করে যাচ্ছে, তাদের কতটুকু বিচার নিশ্চিত হয়েছে? রাজনৈতিক পরিচয় নিয়ে ছাত্র দল অথবা যুব দল অথবা বিএনপির নাম নিয়ে এই টেম্পু স্ট্যান্ড থেকে যে আমরা চাঁদাবাজির দৃশ্য দেখতে পাই, আমরা দেখতে পাই লঞ্চঘাটে তারা চাঁদাবাজি করে, আমরা দেখতে পাই রাস্তার ধারে বসা ফুটপাতের দোকানগুলো থেকে তারা চাঁদাবাজি করে। এই দৃশ্য আমাদের কাছে গত 1 বছরের পুরনো দৃশ্য হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয়, এই দৃশ্যপট নিয়ে বিএনপির কোনো আলোচনা নাই। বিএনপির কোনো আলোচনা নাই এই নতুন বাংলাদেশ তৈরিতে 2000 শহীদদেরকে নিয়ে। বিএনপির কোনো আলোচনা নাই যারা তাদের হাত হারিয়েছে তাদেরকে নিয়ে, যারা পা হারিয়েছে তাদেরকে নিয়ে, যেই ভাই তাদের একটি চোখ অথবা তাদের 2টি চোখ, তাদের দৃষ্টি শক্তি দিয়ে এই বাংলাদেশকে আবার স্বাধীন করলো, বিএনপিকে কথা বলার সুযোগ দিল, তাদেরকে নিয়ে বিএনপির কোনো কথা নাই। বিএনপির কথা আছে শুধুমাত্র একটাই, দ্রুত তুমি নির্বাচন দাও। আমরা কি শুধুমাত্র একটা নির্বাচনের আশায় জুলাইয়ে 2000 মানুষ তাদের বুকে রক্ত দিয়েছে? আপনারা জানেন গত বছরের ঠিক এই জুলাই মাসে আমরা একটি ফ্যাসিস্ট কাঠামোকে এই দেশ থেকে বিতাড়িত করেছি।